আসসালামু আলাইকুম। আমি আজকের এই ভিডিওটা আসলে বানাতে চাইছিলাম না, কারণ আমি নিজেও আসলে শিওর ছিলাম না যে এমনটাই ঘটবে কিনা। বাট দ্য থিংস দ্যাট আই এম সিইং রাইট নাও, আই এম প্রিটি শিওর যে আমরা যেটার ভয়ে ছিলাম সেটাই হয়তোবা ঘটতে চলেছে। এসএসসি 27 ব্যাচ, আমি জানি না তোমরা এইচএসসি 26 যারা এখন পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার প্রশ্ন বা নিউজগুলাতে তোমরা আসলে খেয়াল করছো কিনা। কারণ তোমরা যদি আসলে খেয়াল করো তাহলে দেখবে যে এখানে একটা কমন প্যাটার্ন দেখা দিছে। এ পর্যন্ত বিশেষ করে আজকে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষাটা হয়েছে, এ পর্যন্ত ইংলিশ 2টা পরীক্ষা হয়ে গেছে, বাংলা পরীক্ষা হয়েছে, আইসিটি হয়েছে। অ্যান্ড ইচ অফ দোজ এক্সাম, বিশেষ করে যদি আমি বলি ইংলিশ, আইসিটি অ্যান্ড ফিজিক্স ফার্স্ট পেপার, এই কয়েকটা পরীক্ষার কথা যদি আমি বলি, একটা কমন প্যাটার্ন যেটা দেখা গেছে সেটা হলো যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন হইতো, যে টাইপের প্রশ্ন হইতো বা যে ক্যাটাগরির প্রশ্ন ইউজুয়ালি আসতো বিগত কয়েক বছর ধরে, যে ক্যাটাগরির প্রশ্ন হইতো, এখন সেই ক্যাটাগরির প্রশ্নটা আসতেছে না। সামান্য ঘুরিয়ে পেঁচিয়ে একটু ভিন্ন রকমের প্রশ্ন আসতেছে। এবং একটা গতানুগতিক সমস্যা যেটা আমাদের দেশে অহরহ দেখা গেছে বা যাচ্ছে বা যাবে সামনে, সেটা হলো প্রশ্নে ভুলও থাকতেছে। বাট ওই বিষয়টাকে যদি আমরা একটু সাইডে রাখি, আমরা যদি শুধুমাত্র প্রশ্ন প্যাটার্নের কথা বলি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে প্রশ্নের প্যাটার্নটা আগের মতো হচ্ছে না, চেঞ্জ হচ্ছে। তোমরা জানো কিনা, তোমাদের যারা সিনিয়ররা এসএসসি 26 যারা পরীক্ষা দিল, তারা কিন্তু গত সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করা যে প্রশ্নপত্র ছিল ওটাতেই পরীক্ষা দিছে। জাস্ট ব্যবস্থাপনা করছে নতুন সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় সেটা। বাট এইচএসসি 26 যে এখন যারা পরীক্ষা দিচ্ছে তারা আসলে নতুন সরকারের আমলেই প্রশ্ন করা, এবং এর আন্ডারেই নতুন সরকার, শিক্ষামন্ত্রী, এদের আন্ডারেই আসলে ব্যবস্থাপনাটা হচ্ছে। সো ব্যবস্থাপনায় তো মোটামুটি এসএসসি 26-এ যেমন ছিল এখনও তেমন কড়াকড়ি আছে, সেটার কথা বাদ দিলাম। বাট প্রশ্ন প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষামন্ত্রী আসার কারণে, এই নতুন সরকারের কারণে অনেকটাই চেঞ্জ হয়েছে। সো এ থেকে তোমরা কি শিখবা, বা তোমাদের জন্য কেন আমি ভিডিও বানাচ্ছি? আমরা তো এসএসসি লেভেল নিয়ে কাজ করি, রাইট? তা আমি কেন ভিডিও বানাচ্ছি? এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইলো, তোমরা দেখবা যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, নাম না নেই, বাট অনেক প্ল্যাটফর্ম আছে যাদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলাটা খুব একটা অযৌক্তিক হবে না, বাট তবুও আমরা সেটাও সাইডে রাখলাম। তবে সাজেশন দেয়, আমি যেটা বলতে চাচ্ছি যে এই জায়গা থেকে পড়লে 100% কমন, এই প্যারাগ্রাফ বা এই জিনিসটা পড়লে 100% কমন। অ্যান্ড আই প্রে যে আসলে যদি 100% কমন পড়ে যায়, আমি দোয়া করি তাদের যেন সাজেশনটা 100% কমন পড়ে, কারণ আমরাও তোমাদের সাজেশন দিব, বাট একটু ডিফারেন্ট ওয়েতে, সেটাই না আসি। বাট আমি দোয়া করি তোমাদের যেন সাজেশনটা কমন পড়ে। বাট যেরকম প্যাটার্ন দেখতে পাচ্ছি তাতে কমন পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, পড়বে না বললেই চলে। সো তুমি কি এত বড় রিস্কটা নিবা? সাজেশন জিনিসটাই কিন্তু রিস্কের। বাট ইফ দ্যাট রিস্ক গিভস ইউ রিওয়ার্ড, তাহলে কিন্তু মোটামুটি চলে, বিষয়টা ক্ষতিকর হয় না যদি তুমি রিওয়ার্ড পাও। কিন্তু যদি এমন হয় যে তুমি রিওয়ার্ড তো পেলাই না, বরং তুমি ওই সাজেশনের কারণে ক্ষতিগ্রস্ত হইলা, যদি প্রশ্ন অ্যানালাইসিস না করে সাজেশন দেওয়া হয় এবং অনেক কিছু বাদ দিয়ে পড়ানো হয় যেগুলো থেকে হয়তো বা এবার প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বা। ইয়াস, আমি নিজেও তোমাদেরকে বলেছি যে ইউ হ্যাভ ভেরি লিটল টাইম। যারা এসএসসি 27 ব্যাচ আছো তাদের কিন্তু খুব বেশি সময় হাতে নাই। সো তোমাদেরও পড়তে হবে, একটু অ্যানালাইসিস করে তারপরে পড়তে হবে। বাট হোয়াট আই মিন বাই দ্যাট ইজ, অ্যানালাইসিস মানে এটা না যে তুমি একেবারে সম্পূর্ণ গতানুগতিক যেরকম প্রশ্ন আসছে সেটাই করবা। তোমাকে আমি বলছি, গতানুগতিক যে টপিক থেকে প্রশ্ন আসে সেখান থেকে প্র্যাকটিস করবা যত রকমের পারো। দ্যাট মিনস, ধরো একটা নির্দিষ্ট প্যাটার্নের প্রশ্ন আসতো নির্দিষ্ট টপিক থেকে, তুমি সেই প্যাটার্নটা বাদে ওই টপিকের আরও কিছু ম্যাথ করে ফেলতে হবে, আরও কিছু টাইপের সিকিউ সলভ করে ফেলতে হবে, যাতে করে যদি আহ, একটু আনকমন কিছু চলে আসে তোমার প্রবলেম না হয়। এখন তোমার দায়িত্ব কি হবে? একটু ভালোভাবে প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করা, ভালো কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকা, এবং এখন থেকেই সাবধান হয়ে যাওয়া। কেননা এইচএসসি 26 কিন্তু তোমরা জানো কিনা এই প্রথম ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে আফটার 5-6 ইয়ার্স, 6 ইয়ার 5 ইয়ার্স বলি আমরা, 20 যেহেতু অটোপাস ছিল তারপর থেকে, আফটার 5 ইয়ার্স তারা এই প্রথম ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। অ্যান্ড ইভেন দেন, এটা হওয়ার পরেও, ফুল সিলেবাস ফ্রম হাফ টু ফুল, এটা হওয়ার পরেও তাদের প্রশ্নপত্রটা সম্পূর্ণ গতানুগতিক যে ধারা ছিল তার বাইরে। এটাকে ইনহিউম্যান বলাটা ইনজাস্টিস হবে না, বলাই যায়, ইনহিউম্যান বলা যায়। সো তোমাদের ক্ষেত্রেও এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি, কারণ অবভিয়াসলি একটা প্যাটার্ন যখন চালু হয়, প্যাটার্নটা সরতে কমপক্ষে 2 থেকে 3 বছর সময় লাগে, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। তোমরা 27 ব্যাচ, তোমরা কিন্তু এর পরেই পরীক্ষা দিবা। সো এখন থেকে সাবধান হয়ে যাও। আহ, মোটামুটি এখন থেকেই একটু গতানুগতিক পড়ার বাইরেও কিছু পড়তে হবে। সাজেশনমুখী হওয়া যাবে না, শুধুমাত্র সাজেশনমুখী হওয়া যাবে না। সাজেশনমুখী হইলে কিন্তু ইফ ইউ গেইন দেন দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড, তোমার ক্ষেত্রে এটা একটা ভালো একটা অর্জন হবে। বাট দ্য লস ইজ ভেরি হ্যাভি। যদি কমন না পড়ে তাহলে কিন্তু লসটা অনেক বেশি
তোমাকে সাফার করাবে। সো দ্যাটস ওয়াই এখন থেকেই আসলে জিনিসপত্রগুলোকে একটু গুছিয়ে নাও, সাজিয়ে নাও সব কিছু, এবং তোমরা আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকতে পারো। আমরা তোমাকে এমন কোনো টপিক বাদ দিয়ে পড়াবো না যেখান থেকে বোর্ডে প্রশ্ন আসতে পারে। বোর্ডে প্রশ্ন আসবে এরকম প্রত্যেকটা টপিক তোমাদেরকে পড়ানো হবে, প্রত্যেকটা টপিক তোমাদেরকে পড়তে বলা হবে সাজেশন হিসেবে, যাতে তোমরা কোনোভাবেই এই এমন কোনো টপিক বাদ দিয়ে না যাও যেটা থেকে প্রশ্ন আসতে পারে। আজকের মতো এটুকুই। এখন থেকেই সাবধান হয়ে যাও, ভালো মতো পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।